নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছি। আর সন্ধ্যার মুড়ি মিলে চলে আসলাম। আর চলে এসে দেখা যাক, আমি তো সংসারের কাজকর্ম সেরে অবশ্য চলে আসলাম। অবশ্য আমাদের মতন মেয়েদের সংসারের কাজটাই আগে মেন, তারপরে যে সব এক্সট্রা আমরা কাজ করি সেগুলো। তাই এখন তো সন্ধ্যার মুড়ি মিলে চলে আসলাম। তোমাদের দাদাভাই কী করছে এখন দেখা যাক। ফার্স্টে সকালবেলা অলরেডি চলে এসেছি, সকাল সকাল অনেক সকালবেলা চলে এসেছি কারখানাতে। আর কারখানাতে এসে মাত্রই আমরা সঙ্গে সঙ্গেই কি করেছি, আগে একটু ঝাড় দিয়েছি, ছড়া দিয়েছি কারখানাতে, তারপরে এসে আগুনটা দিয়ে দিয়েছি। তো আগুনটা যথেষ্টভাবে পরিমাণে জ্বলে গেছে। তো আমরা এবারে চালও ফেলবো। তো চালটাকে এখান থেকে নেব, তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো চালও প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা। চাল তো অলরেডি শেষ হয়ে গেছে, চাল অলরেডি অবশ্য নিয়ে আসাও হবে। আর দেখতে পাচ্ছি এই কোটায় চাল রয়েছে। আর বন্ধুরা, এখন তো আমাদের বাজারটা এতটা খারাপ গেছে যে এক গাড়ি চাল এসে কাটতে পুরো অনেক দিন সময় চলে গেছে। আর এখন তো এই ব্র্যান্ডের চালের কাজ হয়েছে, কেননা এর আগে তোমাদেরকে দিয়েছি এই ব্র্যান্ডের চালের কাজ কেমনভাবে করে না করে, সে তো তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, এখানে তো একদম জলও রয়েছে। জলটাকে আবার তৈরি করবো না, এখন ওই দাদাভাই তো ঢেলে নিয়েছে। আর আমার জন্য আবার একটা কাণ্ড হয়ে বসে রয়েছে, ওদিকে আমার দড়ি কেটেই রয়েছে, কিন্তু সে দড়িটাকে আমাকে ঠিক করতে হবে। আর মেশিনের যাবতীয় জিনিস বন্ধুরা, যে স্যাপ বলো পাইপ বলো, সেখানে যখন খারাপ হয়ে যায় অবশ্য আমরা নিজেরাই সেরে নিই, কেননা নতুন যখন খারাপ হয়ে যেত আমরা তখন কাজ ঠিক মতন পারতাম না, তখন ওটা যেন আমাদের কাছে অনেক কঠিন ছিল। কিন্তু এখন আমরা নিজেরাই সেরে নিই। আর তো তোমার অলরেডি বস্তাটা খুলে নিয়েছি, এবার চালটা ফেলবো। তো দেখো বন্ধুরা, এটা সাদা সরু চাল। তো সাদা সরু চালের মুড়ি কতটা হয় না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো 3 বাটি চাল দিলাম, দেখতে দেখতে প্রায় 5 কেজি চাল দেওয়া হয়ে গেছে। এদিকে লবণ জলও প্রায় তৈরি হয়ে গেছে। দেখো, তোমার দাদাভাই এসে লবণ জলও তৈরি করে নিয়েছে। আর দোকানের 5 কেজি চালের কতটা জল সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। অনেক বন্ধুরা অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যে কতটা চালের কতটা জল। তো আমাদের এটা দোকানের চাল দেওয়া হয়েছে। আর 5 কেজি চালে এই 1 কোটো দিলাম, আর অল্প একটু দিলাম। তো এই চালগুলো অ্যাকচুয়ালি মুড়ির চাল, এটা হচ্ছে কি বেশি না জল দিলেও হবে, লবণ পরিমাণটা একটু বেশি থাকলে হবে, কোনো অসুবিধা নেই। বেশি ভর্তি চাল হলে তখন একটু বেশি করে জল দিতে হয়। তার সেই সব ভিডিওগুলো অবশ্য বন্ধুরা আমরা তোমাদেরও দিয়ে থাকি, আর সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে কেমনভাবে দিশি চালেরও কাজ করতে হয়। তা চলো, তোমার দাদাভাই উপরে চাল ফেলে দিয়েছে, আর আমার দড়ির অবস্থা দেখো, দড়িটা একদম গেছে। দড়িটা না হচ্ছে গিয়ে ঠিক করলে হবে না। তা চলো, তোমাদেরকে ঠিক করে তোমাদেরকে দেখাবো। আর আগুনটা দিয়েছে দেখো, তোমাদেরকে দেখাই। সকাল সকাল আগুন তো দিয়েছি। আর এখন আজকের জানি না যে কারেন্টের পরিস্থিতিতে কি হবে, জানো না বন্ধুরা। এখন কয়েকদিন ভোর শুধু ঝড় হচ্ছে, আর এই কারেন্ট থাকছেও না সারাক্ষণ। দেখো, এই বাবা বিশ্বকর্মাটা আমার এখানে আছে, বাবা বিশ্বকর্মাটাকে সারাক্ষণ চালাতে হচ্ছে আর চালাতে হচ্ছে। তা ঠিক আছে বন্ধুরা, দড়িটা ঠিক করি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদের দিদিভাই দড়ির বস্তা বার করেছে। এই দড়িটা কি কাজে লাগবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তবু যদি না বুঝতে পারো, তোমাদেরকে অবশ্যই বলবো যে কি কাজে এটা লাগবে। তো এটা হচ্ছে কি, এটা আমরা কিনেছিলাম আমাদের এখানে প্রচুর, যখন এক সময় আমফানের ঝড় হয়, সেই আমফানের ঝড়ের সময় একসঙ্গে 5-7 কেজি দড়ি কিনে এনেছিলাম। অনেকটাই দড়ি ছিল, 5-7 কেজি মানে অনেক। তো আমরা ব্যবহার করছি কিভাবে এই দড়িগুলো, না আমাদের যখন যেটা দরকার লাগে তখন সেইভাবে আমরা ব্যবহার করছি। তো যাই হোক, চলো এই দড়িটা কি এখন কাজে লাগাবো, কিভাবে ব্যবহার করব সেটা তোমরা দেখো বন্ধুরা। আর এই তো দড়িটা তোমাদেরকে ওখানে দেখালাম, যে আমার ওদিকে তো দড়ি কেটে গেছে, সেইখানে লাগাবো, এইটাই লাগাবো। দেখো কিভাবে লাগাবো আমি, তো মা তো সম্পূর্ণ সব ছোটো ছোটো গো, একটা বড় দড়ি নেবো। হ্যাঁ, এটাই ঠিক আছে। ওটা ভালো দড়ি তো। হ্যাঁ, এটা ভালো দড়ি। তা চলো এখন লাগাবো। ওখানে গিয়ে দড়িগুলো তো এখানে থাক। এই দেখো দাওয়ালি নিয়েছি একটা, কেননা এটা দাঁড়ই কাজ হবে, কেননা এটা কাটতে হবে অনেকটা আবার। তো এটা হচ্ছে কি এই কাজে লাগাবো বন্ধুরা, দেখো। তো দেখতে পাচ্ছ, এখানে দড়িটা পুরো সম্পূর্ণ এটা কেটে যে গেছে, আমি দেখতে পাচ্ছ। টানি না হ্যাঁ, তো এইখানটা, দড়িটা কেটে গেছে, তো ওটাকে কাটবে এখন, কেটে ওটাকে খুলবে, আর এই যে দড়িটা লাগানো হবে এখানে। লাগিয়ে তো এই তোমাদেরকে ব্যবহারের দেখাবো। জন্য আমাদের এই দড়িগুলো আপাতত এখন আছে। তো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আর তোমরা এটা ভিডিওটা ওপর মধ্যে করতে পারো, এরকম একটু আগুনে পুড়িয়ে নিতে হবে। অনেক অনেক বন্ধুরা আছে যারা যারা জানে না,
তারা এই ভিডিওগুলো দেখলে অনেক অনেক কাজের মধ্যে। আর বন্ধুরা তোমাদেরকে বলি, আমাদের সন্ধ্যা মুড়ি মিল্ক 2 চলে এসছে নতুন শর্ট বা ব্লগ দিয়ে। অবশ্য তোমরা গিয়ে সেখানে সাপোর্ট করো, ফেসবুক বলো, ইউটিউব বলো। আমাদের অনেক অনেক বন্ধুদের ভালোবাসায় ও সাপোর্টে আমরা আজকের এখানে এসেছি। আর তোমাদেরও ভালোবাসায় আর সাপোর্টে ওটা যেন তোমাদের আশীর্বাদেও এগিয়ে যায়। এইখানটা দেখতে পাচ্ছি এরকম করে একটু সরু করে নিতে হবে। তো বন্ধুরা কড়াটা প্রচুর হিট হয়ে গেছে, তো এখন চালটা তুলে দেব এখান থেকে। এখন মেশিনটা স্টার্ট করে দিচ্ছি। আর আমি চালটা দেখো তোমাদেরকে দেখালো তো যে চাল ফেলেছে, সেই চালটা আমরা এই কড়াইতে দেবো। এটা কিন্তু আমাদের চাল করা মুড়ি ভাজা, চাল করা অনেকের আবার চুন করা থাকে। কড়াটা দেখতে দেখতে অনেকটাই হিট হয়ে গেছে বন্ধুরা। আমরা এদিকে আর আমাদের ওদিকে তোমাদের দেখাচ্ছিলাম দড়িটাও লাগানো হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা একদম স্কিপ করবেন না বন্ধুরা, সুন্দরভাবে ভিডিওটাকে দেখতে থাকবে। তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে যে কেমনভাবে কত কেজি চাল, কত কেজি চালের ওপর কতটা লবণ জল দেওয়া হয়। তো বন্ধুরা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তোমরা পাবে সব কিছু। সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমাদের দড়িটা কি কাজে লাগানো হয় সেটাকে সম্পূর্ণ আমরা তৈরি ফিটিং করে নিলাম বন্ধুরা। দড়িটাকে একদম ফিটিং করে নিলাম, এটা কেটে গিয়েছিল, তো দেখতে পাচ্ছ একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ওখানে এই দেখো কত বড় একটা বাড়ি নিয়ে লাগিয়ে তো যাবো ভাসতে গেলে আমার। তো চলো লাস্ট পর্যন্ত মুড়ি ভাজাটা কেমন মুড়ি হয় আমাদের কিন্তু সম্পূর্ণ দেখাবো। কেউ বন্ধুরা মাঝখান থেকে ভিডিওটা কেটে যাবে না, তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো বন্ধুরা চাল হয়ে গেছে, তো এখন আমরা মুড়ি ভাজবো। তো এই সাদা সরু চাউলের কতটা মুড়ি হবে না হবে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। তোমাদের যে সন্ধ্যা দিদিভাই দেখতে পাচ্ছ যে চাল তুলে নিচ্ছে, আর আমি ক্যামেরাটা অ্যাকচুয়ালি ধরে আছি তোমাদের দাদাভাই। তো যাই হোক, চাল এখন হয়ে গেছে, চাল একটা তৈরি হয়ে গেছে, একটুর মধ্যে তো তোলাও হয়ে গেছে বন্ধুরা। তোমাদের বলেছিলাম না এতটাই কারেন্টের সমস্যা, মাঝখানে কারেন্টটা চলে গেছে। জায়গাটা চেয়েছি তোমাদের দেখলে সবাই। চালটা ভালো করে নেড়ে দিলাম বন্ধুরা। এবারে দেখো আমার জন্য চালটাও রেডি হয়ে গেছে। আমি এবারে তোমাদেরকে ভেজে দেখাবো প্রথম খোলায়। বাড়িটা একটু ছেঁকে নিলাম। আর ফার্স্ট খোলা বাবা বিশ্বকর্মাকেও দিয়ে দিয়েছি ওই কড়াই থেকে নিয়ে। এবারে প্রথমবারেই সকালবেলা ফার্স্টের মুড়ি ভাজলাম, ভেজে নিয়ে তোমাদেরকে জালি খেয়ে দেখাবো। প্রথম কড়াটা বন্ধুরা একটু হিটের সমস্যা হয়, তারপরে যখন এক দু খোলা ভাজতে ভাজতে হিটটা আবার ঠিক পরিমাণ মতন হয়ে যাচ্ছে। আর যেসব বন্ধুদের মেশিনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা।
যতটা পারো তোমাদের চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আর বন্ধুরা আগুনটা কতটা জ্বলছে দেখো। এখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কিরকম শাল বল সব ঢুকিয়েছি। তো এই কাঠগুলো এইভাবে জ্বলবে। শালবল আরো ঢোকানো হয়, ওখানে দেখো শালবল আরো নিয়ে এসে রেখে দিয়েছি রেডি করে। আর এখানে মুড়িটা তোমাদেরকে গাড়ির মধ্যে দেখাচ্ছি দেখো। সব তুমি কি বুঝেছো? আমার প্রথম খাবার মুড়ি এটা গাড়ির মধ্যে করছে। আর আমার একটু হিটে একটু এখন হিটটা একটু কম আছে, তাই জন্য করে খুব তাড়াতাড়ি মুড়িটা ভাজে যাচ্ছে না, একটু লেট হচ্ছে। তাহলে ওই হিট থাকে কটকট করেই হয়ে যায়। হিট কম বলে দেখো ব্লেডটা কেমন চাল খাচ্ছে, আর হিট যখন ভালো থাকে তখন ব্লেডে চাল খায় না, তখন আর একটু স্পিডভাবে ঘোরে। চলো তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ ছোলা মুড়ি যেটা চাল তুলেছিলাম সেটা তো অলরেডি ভাজা হয়ে গেছে। এবারে আমরা এরকমভাবে কাজ করবো আর তোমাদের সঙ্গে ভিডিওটা দেখো। তোমরা মুড়িটাকে আগে সুন্দর করে দেখো, এই মুড়িটা ভাজলাম। আর তোমাদের প্রতিনিয়ত আমাদের মুড়ি ভাজা যতটা আমরা কাজ জানি তোমাদেরকে অবশ্যই বন্ধুরা দিতে থাকবো আমরা। আর মুড়িটা দেখতে পাচ্ছ ফার্স্ট ফলার যেসব দাদাভাইরা মুড়ি অবশ্য ভালো হয় না। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য সন্ধ্যা মুড়ি থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।